এডিশনাল আইজিপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। আজকের আমাদের মূল আকর্ষণ মান্যবর ইন্সপেক্টর জেনারেল পুলিশ জনাব বাহরুল আলম বিপিএম মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের আজকের সম্মানিত কমিশনার গাজীপুর মেট্রোপলিটন জনাব নাজমুল করিম খান, আমার সহকর্মীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আজকে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ আমাদের মাঝে এসেছেন। 2006 সালেই আমি স্যারের হাত দিয়েই পুলিশ সুপার হয়েই আমি প্রথম কমান্ডিং অফিসার হিসাবে স্যারের সাথে চাকরি করেছি এবং স্যারের যে গতিশীল নেতৃত্ব এবং স্যারের যে দূরদর্শিতা, আজকে আমরা আইজি হিসাবে স্যারকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। এবং স্যার, আমি একটা কথা বলার জন্য এসেছি স্যার। আমি স্পেশালাইজড ইউনিটে স্যার আমি চাকরি করেছি, ট্যুরিস্ট পুলিশে ছিলাম স্যার। ট্যুরিস্ট পুলিশ থেকে স্যার আপনি আমাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে দিয়েছেন, কিন্তু বাংলাদেশের স্পেশাল ইউনিট যেগুলো রয়েছে স্যার, আমরা কিন্তু এই স্পেশাল ইউনিটগুলো কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে কিন্তু আমরা নজর দেইনি স্যার। আমরা স্যার বাংলাদেশের শিল্পাঞ্চল পুলিশের গতকালকে বিজিএমের সঙ্গে মিটিং করেছি স্যার। কালকে ওনারা আমাদের 3টা গাড়ি দিয়েছে স্যার, এবং এটা বলেছে যে শিল্পাঞ্চল পুলিশ যেভাবে শিল্পের ক্ষেত্রে একটা যে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে এবং বিদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, তারা নির্দ্বিধায় স্বীকার করেছে। এবং একটা কথা বিশ্বাস করবেন স্যার, আমাদের ডে 1 থেকেই স্যার আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্যার কাজ করতেছে স্যার। আমি এখানে 3 মাস হলো স্যার জয়েন করেছি, এবং স্যার আমরা সেই সকাল 6টা থেকে আরম্ভ করে একদম মানে ফ্যাক্টরি ছুটি না হওয়া পর্যন্ত আমাদের অফিসার ফোর্স যেভাবে অক্লান্ত পরিশ্রম করে স্যার, এটা আসলে অকল্পনীয় স্যার। সেই অনুপাতে স্যার আমাদের ফোর্সে কিন্তু আমাদের কোনো ইনসেন্টিভ ভাতা বা তাদেরকে আমরা দিতে পারি না স্যার। আমার টিএ বিল আমি স্যার বিভিন্ন যদি অপারেশন ক্রাইম হিসেবে আমি থাকি স্যার, প্রতিটা ইউনিটে আমাকে যেতে হয় স্যার। আমাদের ফোর্সের স্যার আমি রিকোয়েস্ট করবো স্যার, তারা স্যার 15 দিন টিএ বিলের কথা স্যার তারা আমাদেরকে বলেছে স্যার। এইটা স্যার আমি আপনার কাছে নির্দ্বিধায় বলবো স্যার, আমরা কিন্তু ডে 1 থেকে স্যার আমরা জুলাই আগস্টের পর থেকে স্যার আমরা যেভাবে কাজ করতেছি স্যার, আপনি আমাদের যেভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা 80% রেমিটেন্স স্যার আমাদের এই শিল্পাঞ্চল পুলিশের মানে নিরাপত্তার জন্য স্যার। আমাদের তালেব স্যার যেভাবে বললো স্যার, ওর সঙ্গে স্যার আমিও একসাথে আমার দায়িত্ব পালন রাস্তার মধ্যে স্যার, আমি ডিআইজি রাস্তার মধ্যে দায়িত্ব পালন করে আজকে বর্তমান যে পরিস্থিতিতে আমরা এসেছি স্যার, আজকে আবার সামনে আপনার সব পুলিশ সদস্যরা যেভাবে কাজ করেছে স্যার, আমরা তাদের পরিশ্রম এবং আবার গতিশীল নেতৃত্ব, ইনশাল্লাহ স্যার এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এগিয়ে যাবে স্যার। আপনারা অনেক কথা শুনেছেন স্যার, আমি বেশি সময় নেব না স্যার। আপনি মূল্যবান সময় রেখে আপনি গতকালকে আমাদেরকে বলেছেন স্যার, আমরা কিন্তু স্যার 24 ঘন্টার মধ্যে আমরা কিন্তু আপনার যে মানে আপনি যে আমরা আসবেন স্যার, আমরা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশকে পেয়েছি, যার দীর্ঘ অভিজ্ঞতা এবং যার দূরদর্শিতা, যার সঙ্গে আমি চাকরি করেছি, এবং তার আজকে গতিশীল নেতৃত্বে স্যার আমরা আজকে আপনার কথা শুনবো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা জানিয়ে স্যার আমার বক্তব্যকে শেষ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যার, আমাদের যেমন অনেক সমস্যা আছে স্যার, সেই সমস্যার সাথে সাথে আমাদের কিন্তু স্যার সম্ভাবনার জায়গাটাও স্যার বেশ স্যার প্রবল। এবং আমি বলবো স্যার, আমাদের যে স্ট্রেংথ আছে স্যার, সেই স্ট্রেংথ হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, পুলিশ হেডকোয়ার্টার, বিশেষ করে স্যার আপনার যে দিক নির্দেশনা এবং সমর্থন আমরা পাই স্যার, সেটা হচ্ছে আমাদের স্যার আমাদের স্ট্রেংথের জায়গা। এবং এই স্ট্রেংথকে স্যার সামনে রেখেই আমরা স্যার এগিয়ে যেতে চাচ্ছি। আমাদের যে আইনগত যে বিষয়গুলো ছিল স্যার, আমাদের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল স্যার বলেছেন স্যার যে আমরা শ্রম আইন সংস্কার যে কমিশন হয়েছে, কমিশনের সাথে আমরা কথা বলেছি, এবং আমাদের এখানে একটা স্যার পজিটিভ রেজাল্ট আমরা পাবো আমরা আশা করছি। আমাদের স্যার একটা বড় সমস্যা হচ্ছে স্যার যে জুলাই পরবর্তী মানুষের আচরণে স্যার একটা বিশাল পরিবর্তন এসছে, বিশেষ করে শ্রমিক শ্রেণীর আচরণে। আমাদের শ্রমিক ভাইয়েরা বোনেরা তাদের আচরণে স্যার যে বিশাল পরিবর্তন এসছে, আমরা স্যার এখন চেষ্টা করছি তাদের সাথে আমাদের র্যাপোটাকে একটু ডেভেলপ করার জন্য, এবং সেজন্য স্যার আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি স্যার। আমরা মাইকিং করি, শ্রমিক ঘন এলাকাগুলোতে আমরা লিফলেট বিতরণ করি স্যার, এবং
সর্বশেষ যে কাজটা স্যার আমরা প্রচণ্ড আশাবাদী যেটা সাকসেসফুল হবে সেটা হচ্ছে স্যার শ্রমিক, মালিক এবং যারা এই শ্রমের সাথে সম্পর্কিত, শ্রমশিল্পের সাথে সম্পর্কিত তাদেরকে নিয়ে স্যার একটা কমিটি করা এবং আমরা যাতে নিয়মিত বসার মাধ্যমে তাদের আস্থাটা অর্জন করতে পারি। আমাদের স্যার জনবলের সমস্যা আছে এবং এটা একটু স্যার মানে যদি পিকুলিয়ার বলি তাহলে স্যার খুব খারাপ হবে না স্যার। এটা হচ্ছে আমাদের 8টা ইউনিট বর্তমানে কাজ করছে স্যার। 8টা ইউনিটের মধ্যে 4টা ইউনিটের আমাদের জনবল হচ্ছে 725 জন করে স্যার, 725। 2টা ইউনিটের জনবল হচ্ছে স্যার 350 এবং 2টা ইউনিটের জনবল স্যার শুধুমাত্র এসপি আছেন, আর কোনো সদস্য নাই স্যার। তো এই ক্ষেত্রে স্যার যেটা হচ্ছে আমরা যেখানে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা এই 3টা ইউনিটকে স্যার অন্যান্য ইউনিট থেকে যেটা একটু কম গুরুত্বপূর্ণ অথবা কম শ্রম অসন্তোষ সেখান থেকে স্যার অফিসার ফোর্স পুল করে এই 3টা ইউনিটকে আমরা স্যার রিএনফোর্স করছি এবং আমাদের সিলেট এবং কুমিল্লা ওই 2টা ইউনিটে আমাদের শুধুমাত্র এসপির পদ আছে স্যার, আর কোনো পদের আমাদের মঞ্জুরি নাই। আমরা মোট 3টা নতুন ইউনিট মানে 7, 8 এবং 9 সহ আমরা 1673 জন সদস্যের একটা স্যার প্রস্তাব বর্তমানে মন্ত্রণালয়ে স্যার বিবেচনাধীন আছে স্যার। আমরা এটাকে পাঠ্য করছি যাতে আমরা এটাকে দ্রুত স্যার এটার একটা ভালো রেজাল্ট আমরা পাই। স্যার ইন্ডাস্ট্রিয়াল পুলিশে এই জুলাই পরবর্তী যে পরিস্থিতি এখানে স্যার আমার 6 মাস 10 দিন আজকে কাজ করা হচ্ছে। আমি সেপ্টেম্বরে স্যার এখানে কাজ শুরু করেছিলাম এবং সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে যে পরিস্থিতি ছিল স্যার সেই পরিস্থিতি স্যার এখন অনেক উন্নতি হয়েছে। এখন যে পরিস্থিতিটা আছে স্যার এই শিল্প সেক্টরে সেটা কিন্তু স্যার আমাদের কোনো কারণে না বা অন্য কোনো কারণে না, এটা হচ্ছে বড় অংশটা হচ্ছে স্যার বেতন ভাতার সময় মতো পরিশোধ না করার কারণে এবং যেটা মালিকের কারণে স্যার এই অসন্তোষটা স্যার তৈরি হয় এবং দায় দায়িত্বটা স্যার পরবর্তী সময় পুলিশকে নিতে হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে স্যার। কিন্তু আমরা স্যার এই ঈদ পূর্বে যে কাজগুলো ছিল স্যার আমরা 205টা ফ্যাক্টরিকে অনেক আগে আরও 1 মাস আগে স্যার চিহ্নিত করে এই সংশ্লিষ্ট যে অ্যাসোসিয়েশন আছে তাদেরকে আমরা ইনফর্ম করেছি স্যার এবং এই কারখানাগুলোকে বলা হয়েছিল যে আপনাদের অতীতের যে রেকর্ড সেগুলো যথাযথ নয়, আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে স্যার অনেক কারখানায় স্যার সময় থাকতেও সে ব্যাপারে প্রস্তুতি না নেওয়ার কারণে কিছু কিছু ঘটনা ঘটছে স্যার, যে ঘটনা গতকাল গত পরশু স্যার আমরা ফেস করেছি স্যার। কিন্তু স্যার আমরা আশাবাদী স্যার আমাদের যে অবস্থা আছে স্যার আমরা এখান থেকে যদি আমাদের সমস্যাগুলো একটু স্যার অ্যাড্রেস করা হয়, আমাদের লজিস্টিক্স, আমাদের ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস এবং স্যার ফোর্সের ওয়েলফেয়ার, তাহলে আমার বিশ্বাস যে শিল্প পুলিশ বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি কন্ট্রিবিউশন করতে পারবে এবং এই যে সরকারের যে অর্থটা ব্যয় হবে এটা স্যার আসলে ব্যয় না, এটা বিনিয়োগ হিসাবে এই দেশেই স্যার অন্যান্য সেক্টরেও স্যার উন্নতির মাধ্যমে এটা রিটার্ন আসবে স্যার। স্যার আমি আমাকে শোনার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, সবাইকে ধন্যবাদ। আজকে প্রধান অতিথি জনাব বাহরুল আলম বিপিএম ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ স্যারকে প্রথমে কৃতার্থতা জ্ঞাপন করছি। স্যার বিজি স্কেডিউলের মাঝেও আমাদের মাঝে এইভাবে সময় দিয়েছেন এবং সাথে সাথে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে কর্মরত আছি। স্যার নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ভূমিকা ইন এ নাটশেল বলা খুবই কঠিন, তবে আমি কয়েকটা কথা বলতেই চাই স্যার। সেটা হচ্ছে নারায়ণগঞ্জ আমরা সকলেই জানি প্রাচ্যের ডান্ডি এবং নারায়ণগঞ্জ কুড হ্যাভ বিন দ্য হ্যাভক ইন টার্মস অফ আনরেস্ট, স্পেশালি হোয়াট ইজ প্রিভ্যালেন্ট লাস্ট কাপল অফ মান্থস। কিন্তু কেন সেটা হ্যাভক হয়নি স্যার, এর পেছনে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জের ইমেন্স কন্ট্রিবিউশন লুকায়িত আছে স্যার। এখানে আমি বলতে চাই স্যার আমরা সর্বোচ্চ ইন্টেলিজেন্স বেসড কাজ করেছি এবং রিঅ্যাক্টিভ মেজারকে বাদ দিয়ে আমরা প্রোঅ্যাক্টিভ মেজার এবং প্রিভেন্টিভ মেজারকে প্রায়োরিটি দিয়েছি। আমরা কোনো ঘটনা ঘটার আগেই আমরা সার্বক্ষণিক আমরা যতগুলো স্টেক হোল্ডার আছে, যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে সকলকে অবগত করে আমরা একটা সেম প্ল্যাটফর্মে আমরা একত্রিত হয়ে আমরা আমাদের কিছু মোটিভেশনাল স্পিচ এবং বিভিন্ন কাজের কিছু ইনোভেশন তৈরির মাধ্যমে
আমরা নারায়ণগঞ্জের মতো যেখানে বৈরী পরিবেশ, যেখানে বিভিন্ন ধরনের শ্রমিক সংগঠন রয়েছে এবং আমরা সকলেই জানি নারায়ণগঞ্জের পলিটিক্যাল টার্বুলেন্স কেমন ছিল, সেইখানেরই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করা খুব বেশি সহজ কাজ নিশ্চয়ই ছিল না স্যার। আমরা হার্ট অ্যান্ড সোল আমরা ট্রাই করেছি অ্যান্ড উই আর কমিটেড টু সার্ভ our industrial sector and to escalate our economic solidity day by leaps and bounds, sir, under your proper and visionary leadership, sir. আমরা এটা করব স্যার। আর একটু স্যার বলতে চাই স্যার, খুবই প্রয়োজনীয় একটা বিষয়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে প্রায় 770 জন আমরা জনবল আছে স্যার। মাত্র সেখানে 30 জন জনবলের নিজের একটা সেমি পাকা টিন বিল্ডিং আছে স্যার। বাকি 740 জনের থাকার কোনো ধরনের অবস্থা নাই স্যার। প্রচণ্ড কষ্টের মাধ্যমে আমরা দিন পার করি স্যার। টিন শেড আমরা নিজেরা কিছু বিল্ডিং করেছি স্যার, যেটা যুবকের একটা বিল্ডিং ছিল স্যার। সেখানে আমাদের অভিভাবক, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল আইজিপি মহোদয় সিকবাত স্যার গিয়েছিলেন এবং সাথে সাথে স্যার যেদিন গিয়েছেন সেদিনই একটা অন্যরকম মোটিভেশনাল অবস্থার সৃষ্টি হয়েছে, মোটিভেশনাল স্পিচ দিয়েছেন স্যার। এবং ওইখানে আমরা প্রায় 13 বিঘা একটা জায়গা স্যার, সেই জায়গাটা আমি স্যারকে অবগত করি, আমার চিফ স্যারকে, এবং চিফ স্যার পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন সেকশনে গিয়ে যোগাযোগের মাধ্যমে জায়গাটা প্রায় এখন প্রক্রিয়ারমেন্টের শেষ পর্যায়ে। তো শেষ পর্যায়ে স্যার এই জায়গাটা যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জন্য আমরা রাখতে পারি, IP4 এর জন্য স্যার, এটা অত্যন্ত স্যার ইতিবাচক একটা ভূমিকা আমরা রাখতে পারবো। কারণ জায়গাটা স্যার অত্যন্ত একটা সেন্ট্রাল জায়গায় স্যার, কাঁচপুর ব্রিজের পাশেই, ঢাকা সিলেট মহাসড়কের একেবারে লাগালাগি স্যার, 6 লেন রাস্তা হচ্ছে তার পাশেই। প্রসঙ্গত স্যার আমাদের একটা জমি অ্যাকোয়ার করা হয়েছে, বাট সেই জমিটা স্যার বিফিটিং নয় স্যার একটা ইউনিটের জন্য, সেটা একান্তই একটা হচপচ একটা জায়গা স্যার। সেইখানে আমাদের একটা আমরা সাবজোন করতে পারি স্যার, কিন্তু আমাদের মূল যেটা ইউনিট প্রধান অফিস যেটা স্যার এসপির কার্যালয় এবং ব্যারাক এবং অন্যান্যদের অফিস, সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরগুলোর অফিস, সেখানে হওয়া বিফিটিং হবে স্যার। এটা আপনার কাছে বিনীত অনুরোধ স্যার, এটা স্যার আপনি আমাদের IP4 এর জন্য অ্যালোকেট করবেন স্যার, তাহলে অন্তত মনোবল বৃদ্ধি পাবে এবং ফোর্সরা তাদের আবাসন ব্যবস্থা স্যার ঠিক হলে তারা এনার্জাইজড হবে স্যার। আর আপনি শুনে স্যার আরও অবগত খুশি হবেন স্যার, ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেটের মতো বাংলাদেশের জাতীয় মহাসড়ক IP4 ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জের উপর দিয়ে যায় এবং 2 রাস্তার মাঝেই ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেটের পাশেই অনেকগুলো বড় বড় ফ্যাক্টরি রয়েছে BGME এবং BKME এর। ফলে আমরা সার্বক্ষণিক আমাদের কিছু ইনোভেটিভ সিস্টেম আমরা চালু করেছি স্যার, যেখানে টহলের মাধ্যমে কোনো ধরনের আমরা অপ্রীতিকর অবস্থা আমরা হতে দিন কাজ করি স্যার। এবং এই রাস্তা মহাসড়ক দুটোকে স্যার আমরা সব সময় নির্বিঘ্নে চলাচলের জন্য স্যার আমরা কাজ করে চলেছি স্যার। এবং আমরা ইতিমধ্যেই স্যার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জ এক আস্থার প্রতীকে পরিণত হয়েছে BKME BGME এর কাছে স্যার, এবং তারা বিভিন্ন মহলে স্যার আমাদের এই ইতিবাচক কার্যক্রমকে তুলে ধরছে স্যার। এবং আমরা কমিটেড স্যার, আপনার ভিশনারি লিডারশিপের অধীনে স্যার থেকে আমরা এই ধারা অব্যাহত রাখবো এবং দিনে দিনে স্যার এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই প্রত্যাশা রেখে আমি পুলিশকে গত আগস্ট 5 পরবর্তীতে আমরা নানা রকম প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা নিজ দায়িত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ডিউটি করে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। নারায়ণগঞ্জ একটা শ্রমিক হাব এরিয়া, এখানে অসংখ্য নেতা নেত্রীর অবস্থান সত্ত্বেও আমরা সবাইকে সমন্বিত রেখে আমরা নারায়ণগঞ্জের ল অ্যান্ড অর্ডার মেনটেন করছি যথাযথভাবে। আমরা এই আইন শৃঙ্খলা মেনটেন করতে গিয়ে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, আমরা নিদারুণ যন্ত্রণা সহ্য করেছি। আমরা সাধারণ মানুষের মধ্যে, শ্রমিকদের মধ্যে যে পুলিশের প্রতি যে অবহেলা, পুলিশের প্রতি যে একটা ঘৃণা মনোভাব, সেই মনোভাবটা প্রকাশিত হয়েছে, সেটা উপেক্ষা করে আমরা আঘাতের উপেক্ষা করে আমরা এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা সমুন্নত রেখেছি। আমরা নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখতে আমাদের অনেক কিছু সমস্যা রয়েছে স্যার। আমাদের কিছু ভেহিকেল দরকার, আমাদের APC দরকার, আমাদের আরও কিছু সাপোর্ট দরকার স্যার। সেইগুলো যদি হয়ে যায় আমরা আরও সুন্দর এবং সুচারুভাবে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ মাননীয় IGP স্যার, ধন্যবাদ স্যার। বাংলাদেশ পুলিশের
অন্যতম একটি নবীন ইউনিট ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্তৃক আয়োজিত এই বিশেষ কল্যাণ সভায় উপস্থিত থাকার জন্য সানুগ্রহ। এই উপস্থিতিতে আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অহংকার, যার সুদক্ষ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, জনাব বাহারুল আলম বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ, স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। স্যার, আমি ধন্যবাদ জানাই আজকের এই সভার সভাপতি জনাব মোহাম্মদ সিবগাতুল্লাহ পিপিএম স্যারকে, এডিশনাল আইজিপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। কেননা স্যার, আমরা যারা বাংলাদেশের এই ইউনিটটিতে কাজ করি, স্যার নবীন অফিসার হিসেবে অভিজ্ঞতার শেয়ার করার সুযোগ পেয়ে প্রথমে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। স্যার, এক বিশেষ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের এই ইউনিটটি কী করেছে সেটি নিয়ে আমি স্যার 2-4টি কথা বলতে চাই। এটি বলতে দ্বিধা নেই, বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের মোরাল, বাংলাদেশ পুলিশের কর্মস্পৃহা অনেকটাই কমে গিয়েছিল স্যার। কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে খাতটির উপর নির্ভর করে, সেই শিল্প খাতে শিল্প পুলিশের স্যার বসে থাকার সুযোগ ছিল না, যেটি আমাদের জুনিয়র সহকর্মীদের বক্তব্য ইতিমধ্যে উঠে এসেছে স্যার। স্যার, এই ইউনিটটিতে যোগদান করে দেখেছি কিভাবে প্রতিটি পুলিশ সদস্য শুক্রবার ব্যতি রেখে মাসে 26 থেকে 27 দিন সেই ভোর 6টা বেলার মাঠে ডেপ্লয়মেন্টের জন্য ভোর 4টায় ঘুম থেকে উঠে স্যার আমাদের মাঠে রওনা হতে হয়। স্যার, এটি বাংলাদেশ পুলিশের সেই ইউনিট যে ইউনিট ঘটনা ঘটার পরে পৌঁছায় না, যে ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ঘটনা ঘটার আগে। সেটি অবশ্যই আমাদের সেই গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা ঘটনা ঘটার আগে পৌঁছানোর চেষ্টা করি। স্যার, এটি সেই ইউনিট যে ইউনিট ব্যর্থ হলে শুধুমাত্র শিল্পে ভূমিকা পড়ে না স্যার, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যদি বন্ধ হয়ে যায়, 16-17টি ডিস্ট্রিক্টের মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। এটি স্যার সেই ইউনিট যদি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বন্ধ হয়ে যায়, কমপক্ষে 6টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্যার। আমরা যদি ব্যর্থ হই, এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যর্থ হয়ে যায়। আমরা যদি ব্যর্থ হই, এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা, বাণিজ্যিক কার্যক্রম সকল কিছু বন্ধ হয়ে যায়। এবং এই কথাগুলো স্যার শুধু আমরা বলছি না স্যার, এই অভিজ্ঞতা থেকে বলছি। ডিবিএল গ্রুপের একজন সিইও বলছিলেন আমাদের সহায়তা পাওয়ার পর, যে আমি দেখেছি আমাদের শিল্পের কার্যক্রম শিল্প পুলিশের আগে এবং শিল্প পুলিশের পরে। শিল্প পুলিশ হওয়ার পরে বাংলাদেশের শিল্পকে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ওনার বাক্যটা বলি, আপনাদেরকে হ্যাটস অফ, স্যালুট জানাই স্যার। এই স্যালুট এবং হ্যাটস অফ নিয়ে যখন স্যার কাজ করি, যখন দেখি স্যার আমার ইউনিফর্মে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের লোগোটি আছে, তখন স্যার কৃতজ্ঞতা বোধ করি স্যার, তখন স্যার একটি তৃপ্তি পাই স্যার। কিন্তু স্যার, আমরা 2010 সালে মাত্র 3টি জেলা ইউনিট নিয়ে যাত্রা শুরু করা এই ইউনিটটি এখনও স্যার 14 বছর পার হয়ে হয়তো এখন দুরন্ত গতিতে ছুটে চলার কথা ছিল, কিন্তু কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সেটি পারি নাই। সেই কথাগুলো স্যার বারবার উঠে এসেছে। আমাদের স্যার লজিস্টিক সাপোর্ট, আমাদের গাড়ির সাপোর্ট, আমাদের অ্যাকোমোডেশন প্রবলেম। স্যার, আমি একটা কথা বিশেষ করে বলবো স্যার, আমি একটি সাবজনে কর্মরত আছি, সহকারী পুলিশ সুপার আবু তালেব স্যার। কাশিমপুর সাবজোন বলা হয়, কাশিমপুর, কালিয়াকৈর, কোনাবাড়ি, এই 3টি থানা নিয়ে এই সাবজোনটি গঠিত। আমার এই 3টি থানায় 605টি বিজিএমই এবং বিকেএমই লিস্টেড ফ্যাক্টরি রয়েছে স্যার, শুধু 3টি থানাতেই। এবং এই 3টি থানাকে আমরা সাপোর্ট দেওয়ার জন্য 2টি পুলিশ ক্যাম্পের মাধ্যমে সাপোর্ট দেই। সেই 2টি পুলিশ ক্যাম্প কোথায় স্যার? একটি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অভ্যন্তরে অবস্থিত, আরেকটি স্যার আমাদের এই কোনাবাড়িতেও স্ট্যান্ডার্ড ফ্যাক্টরির ভিতরে অবস্থিত। স্যার, যখন অন্যের ফ্যাক্টরির ভিতরে অবস্থান করে সাপোর্ট দেই, তখন সেখানে স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসে এবং সেইখানে সঠিক কর্ম পরিবেশ স্যার থাকে না, এটা বলতে দ্বিধা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি স্যার। আমাদের নিজস্ব ব্যারাক নেই, আমাদের ফোর্সদের থাকার জায়গা নেই। আমাদের স্যার 10 জায়গায় ফোর্স পাঠাই 2টি গাড়ি দিয়ে, 10 জায়গায় ফোর্স পাঠাতে হয় 1টি গাড়ি দিয়ে স্যার। এই কথাগুলো স্যার আমাদের মাননীয় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান স্যার বলেছেন। এবং স্ট্যাটিস্টিকলি আমরা আবারও বলতে পারি, যদি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ না হতো, ইন্ডাস্ট্রির এই গ্রোথ আজকে হতো না। আজকে যে গ্রোথটুকু বলি, এই গ্রোথটুকু শুধু ইন্ডাস্ট্রির না, জিডিপি খাতে যে অবদানটি বলি ইন্ডাস্ট্রির তা না, এই জিডিপি খাতে এই অবদানটি ইন্ডাস্ট্রির পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল পুলিশেরও বলে আমরা মনে করি স্যার। কেননা সম্প্রতি একটি ফ্যাক্টরির সমস্যা সে সমাধান করছি আমরা স্যার আপনাদের নেতৃত্বে স্যার। সেখানে গ্লোবাস ফ্যাক্টরির গ্রুপ সিইও মিস্টার রাজীব বললেন, একদিন আমার ফ্যাক্টরি বন্ধ থাকলে 1.5 কোটি টাকা লস হয়। ওনার ফ্যাক্টরির জনবল স্যার 4000-এরও কম,
কিন্তু এমনও ফ্যাক্টরি রয়েছে যেখানে 30,000 40,000 শ্রমিক রয়েছে, তাহলে তাদের উৎপাদন কতটুকু লস হয়? একদিন যদি 1.5 কোটি টাকা লস হয়, আর আমরা যদি এই 700 মানুষের এই ইউনিটটি, এই ধরনের 605টি ফ্যাক্টরি শুধু আমার থানাতেই রয়েছে স্যার, 3টি থানাতে আমরা সাপোর্ট দিই অর্থের হিসাবে, আমার মনে হয় না বাংলাদেশ পুলিশের তো বটেই, বাংলাদেশের অন্য কোনো ইউনিটের প্রতিজন অর্থনৈতিকভাবে বাংলাদেশে এতটুকু ভূমিকা রাখে যা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রাখে স্যার। কিন্তু স্যার আমাদের যে কষ্টের জায়গা, সেই কষ্টের জায়গা আমাদের না স্যার। যখন আমরা জুনিয়র সহকর্মীদের দিকে তাকাই, সেই কষ্টগুলো অনুধাবন করি। তারা কি চায় স্যার? একটু ভালো থাকা। তারা কি চায় স্যার? একটু ভালোভাবে যাতায়াত। তারা একটু, যেটা বললো ঝুঁকি বাতা, একটু টিয়ে দিয়ে এই জায়গাগুলো স্যার আপনাদের নেতৃত্বে স্যার আমরা এগিয়ে যাচ্ছি। আমরা জানি সীমিত সম্পদের বাংলাদেশ, আরও সীমিত সম্পদের বাংলাদেশ পুলিশ, তারপরেও স্যার সীমিত সম্পদের বাংলাদেশ এবং সীমিত সম্পদের বাংলাদেশ পুলিশের এই ইউনিটটি 14 বছর পরে আমি মনে করি এটিকে আর কোনো ছোট ইউনিটভাবে ভাবার, অন্য মানুষ ভাববে না, আমরাও ভাবি না, কিন্তু আমাদের সুযোগ সুবিধা কম থাকবে না স্যার, সেই প্রত্যয়টি ব্যক্ত করি স্যার। সেই প্রত্যয়টি ব্যক্ত করে আমরা স্যার স্বপ্ন দেখি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সামনে বেশ কয়েকটি জায়গায় আরও ভালো কাজ করবে। স্যার ইতিমধ্যে বলেছেন স্যার, আমি একটু লম্বা করে, সরি স্যার, আর এক মিনিট সময় নিব। আরবিট্রেশনে আমরা ভূমিকা রাখি স্যার। 5 আগস্ট পরবর্তী সময়ে কমপক্ষে গাজীপুর জেলায় আমি রাফলি বলতে পারি 100টি ফ্যাক্টরিতে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, বিজিএমইএ পক্ষ, ডাইফি পক্ষ নিয়ে বসে আমরা কাজ করেছি, রেজুলেশন করেছি, বলেছি এই শর্ত আপনারা মানবেন, এই শর্ত আপনারা মানবেন, এগুলো আইনে বলা আছে। কিন্তু স্যার পুলিশের কোনো আইনি ক্ষমতা নাই, তারপরেও আমরা থেকেছি স্যার। আইনি ক্ষমতা নেই, তারপরেও আমরা কাজ করার চেষ্টা করেছি স্যার। আমরা আশা করি আরবিট্রেশনে আমাদের ভূমিকা বাড়বে, আমরা আশা করি আমাদের লিগাল টুলস থাকবে, আমরা আশা করি স্যার মামলা তদন্তের জায়গায় আমরা আরও শক্তিশালী হব স্যার। আমরা আপনার নেতৃত্বে বদ্ধপরিকর এই শিল্পাঞ্চল এলাকায় সুশৃঙ্খল পরিবেশ রেখে অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্যার আমরা আপনার নেতৃত্বে বদ্ধপরিকর এই অর্থনৈতিক অগ্রগতিতে আমাদের ভূমিকা স্যার থাকবে। আমরা স্যার ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাই, এজন্য আজকের এই বিশেষ কল্যাণ সভা আপনার এই পরিদর্শক মোহাম্মদ মাসুদ রায়হান, আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জে কর্মরত আছি স্যার। স্যার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4 নারায়ণগঞ্জের পুলিশ লাইনের জন্য নারায়ণগঞ্জের জালকুড়ি নামক স্থানে জমি ক্রয় করা হয়েছে স্যার, কিন্তু সেখানে প্রয়োজনীয় সংখ্যক ব্যারাক এবং সুযোগ সুবিধা অপ্রতুল স্যার। আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4-এ কর্মরত সদস্যদের জন্য স্যার সেখানে 2টি ভবন ছিল, যেখানে আমরা এতদিন বসবাস করে আসছিলাম, কিন্তু গত বছর 5ই আগস্টের প্রেক্ষাপটে স্যার সেই ভবন 2টি সম্পূর্ণরূপে জ্বালিয়ে বিনষ্ট করা হয়েছে স্যার। এখন বর্তমানে আমাদের সেখানে থাকার মতো খুবই সংকট স্যার। কাজে আমার বিনীত প্রার্থনা স্যার আপনার নিকট, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 4-এর সদস্যদের আবাসন সমস্যা নিরসন কল্পে আপনি যদি সেখানে সুপরিসরে ব্যারাক এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধার সৃষ্টি করেন, এবং এই পুলিশ লাইনে স্যার নিরাপত্তা বেষ্টনীয় নাই। এটি হচ্ছে স্যার নারায়ণগঞ্জ ঢাকা রোডের একদম পাশে, যে কারণে স্যার যে কেহ যে কোনো সময় স্যার হরহামেশাই ঢুকে পড়ে স্যার। আমাদের নিরাপত্তার খুবই বিঘ্নিত হচ্ছে স্যার। আপনার সদয় দৃষ্টি কামনা করছি স্যার আমাদের এই সুযোগ সুবিধাগুলা সৃষ্টি করার জন্য স্যার। পরিশেষে আপনার সর্বোচ্চ ডেডিকেশনের মাধ্যমে আমরা নিয়োজিত থাকি। আমরা এ পর্যন্ত গাজীপুর শিল্প এলাকায় যথাযথ আইন শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম হয়েছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2 গাজীপুরের পুরাতন ও জরাজীর্ণ গাড়িগুলো দ্রুত প্রতিস্থাপন করে নতুন যানবাহন সংযোজন প্রয়োজন স্যার, যাতে আমরা দ্রুত সেবা প্রদান করতে পারি। আপনাকে স্যার ধন্যবাদ স্যার, অনেক কৃতজ্ঞ স্যার। সাব ইন্সপেক্টর নিরস্ত্র মোহাম্মদ আবদুল্লাহ হাসান, বর্তমানে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2 গাজীপুরে কর্মরত আছি স্যার। সাম্প্রতিক সময়ে স্যার আমাদের প্রতিনিয়তই গাজীপুর এলাকায় ডিউটি পালন করতে হয়। এই ডিউটি পালন করতে গিয়ে স্যার প্রতিনিয়তই আমাদেরকে রায়ট ফেস করতে হয় এবং আমাদের সার্বক্ষণিক সজাগভাবে ডিউটি পালন করতে হয়। কিন্তু সে তুলনায় স্যার আমাদের IP2 গাজীপুরে জনবল স্যার খুবই অপ্রতুল। তো আমি আপনার নিকট আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2-এর জনবল বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছি, এবং সেই সঙ্গে আমাদের আধুনিক রায়ট
সামগ্রীর খুবই স্বল্পতা রয়েছে স্যার। আপনি যদি আমাদের আধুনিক সামগ্রী প্রদান করেন সেক্ষেত্রে আমাদের ডিউটি আরও আমরা নিরাপদে করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। সাভার, আশুলিয়া, ধামরাই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমাদের শ্রমিক নিরসনে কাজ করতে হয় স্যার। আমাদের একটা এপিসি এবং একটা ওয়াটার কাউন্ট আছে পুরাতন মডেলের স্যার, এগুলা খুবই ব্যবহার করতে অসুবিধা হয় স্যার। আমাদের এলাকা বিস্তীর্ণ এলাকা হতে আরেকটা এপিসি এবং আরেকটা ওয়ার্কার কারণ বরাদ্দর জন্য স্যার আবেদন করছি স্যার। স্যার আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে দীর্ঘ প্রায় 6 বছর ধরে আছি স্যার। আমি একটা দরখাস্ত করছিলাম রেঞ্জে যাওয়ার জন্য 1 বছর আগে, এখনও স্যার পোস্টিং হয় নাই স্যার আমার। ধন্যবাদ স্যার আপনার সদস্যটি করার জন্য। ইন্সপেক্টর নিরস্ত্র এস এম রুকুনুজ্জামান, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 5 ময়মনসিংহ ইউনিটে কর্মরত আছি স্যার। আমি 2টি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করব স্যার। বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিদিনই শিল্প এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করে থাকি স্যার। প্রায় প্রতিদিনই কোনো না কোনো শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ নিরসনে শিল্প পুলিশ নিয়ে যেতে থাকে। অনেক ক্ষেত্রে একই সময়ে 2-3টি শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ মোকাবেলা করতে হয়। শিল্পক্ষেত্রে শ্রমিক অসন্তোষ নিরসনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে স্যার। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 5 ময়মনসিংহ ইউনিটে বর্তমানে 373 জন সদস্যের মঞ্জুরি রয়েছে স্যার। বাস্তবতার নিরিখে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 5 ময়মনসিংহ ইউনিটে জনবল বৃদ্ধির জন্য বিনীত অনুরোধ করছি স্যার। আমার আরেকটি নিবেদন স্যার, আমরা পুলিশ সদস্য যারা কমিউনিটি ব্যাংক থেকে পার্সোনাল লোন গ্রহণ করেছিলাম, সে সময় লোনের সুদের হার ছিল 9.5%। বিভিন্ন সময়ে আমাদের এই লোনের সুদের হার বেড়ে এখন 14.25% দাঁড়িয়েছে স্যার। এটা আমাদেরই ব্যাংক, আমাদের বেতনের টাকায় লোন পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে আমাদের লোনের সুদের হার লোন গ্রহণ করাকালীন সময়ের সার্কুলার অনুযায়ী পুনরায় 9.5% অথবা 10% নির্ধারণ করা যায় কিনা বিষয়টি বিবেচনার জন্য বিনীত অনুরোধ করছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এসআই নিরস্ত্র মোহাম্মদ মাশিকুর রহমান, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2 গাজীপুর ইন্টেলিজেন্স শাখায় কর্মরত আছি। শিল্প পুলিশ তাদের কাজের ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার জন্য শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা দিয়ে আসছে। স্যার আপনি আরও অবগত আছেন, বর্তমান শিল্পক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। শিল্প পুলিশ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তা মোকাবেলা করে আসছে। জীবন বাজি রেখে আমরা শিল্প পুলিশ সদস্য প্রতিনিয়ত ডিউটি করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের বিশেষ শিল্প পুলিশ ভাতা প্রদান করা হলে আমাদের কাজের গতি আরও বেগবান এবং ত্বরান্বিত হবে। স্যার আপনি বিশেষ শিল্প পুলিশ ভাতা চালু করার ব্যবস্থা করলে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। পরিশেষে আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। কনস্টেবল 285 সুবর্ণারানী সরকার, বর্তমান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2 গাজীপুর ইউনিটে কর্মরত আছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 2 গাজীপুরের পুলিশ লাইন্সের জমি অধিগ্রহণের সময় যে পরিত্যক্ত ঘরবাড়িগুলো ছিল সেই জরাজীর্ণ ঘরগুলোতেই আমরা থাকছি। তাছাড়াও এখানে টয়লেটের স্বল্পতাও রয়েছে। সকালে ডিউটি যাওয়ার সময় এখানে আমাদের টয়লেট এবং বাথরুমে যাওয়ার সিরিয়াল দিতে হয়। এক্ষেত্রে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করে আমাদের মানসম্মত বেড়া খুবই প্রয়োজন। তাছাড়াও পুরুষ বেড়াকে নির্মাণাধীন কাজ বন্ধ থাকায় পুরুষ পুলিশ সদস্যরা জরাজীর্ণ এবং মানবেতরভাবে জীবনযাপন করছে। স্যার এই ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো অতি গুরুত্বের সাথে দেখবেন বলে প্রত্যাশা করি। ধন্যবাদ স্যার। কনস্টেবল 457 মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 1 ঢাকায় কর্মরত আছি। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে শিল্প পুলিশের অবদান অনস্বীকার্য। অত্র ইউনিটে যোগদানের পর থেকে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য আমরা সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পালন করে আসছি। স্যার আমরা 1 মাসে শুধু শুক্রবার ব্যতীত প্রায় প্রতিদিন ডিউটি করে থাকি। বর্তমানে আমরা 8 দিনের টিএ বিল পেয়ে আসছি। আমাদের টিএ বিল বৃদ্ধি করা হলে আমরা খুবই উপকৃত হতাম। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি নারী কং 438 মুমতাহিনা মিতু, বর্তমানে আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 1 ঢাকায় কর্মরত আছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ 1 ঢাকায় আমরা মোট 71 জন নারী পুলিশ কর্মরত আছি। স্যার জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে সারা বাংলাদেশের পুলিশ ডিউটিতে না থাকলেও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা
শুরু থেকেই বাইরে ডিউটি করে আসছে। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্প কারখানার সার্বিক দায়িত্বে নিরাপত্তায় সবসময় আমরা কাজ করে আসছি। আমরা অত্র ইউনিটে যোগদানের পর থেকে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব কর্তব্য সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমরা পালন করে আসছি। আমরা সবাই একসাথে একটি দোতলা পুরাতন মাদ্রাসা ভবনে থাকি। আমাদের মাস্টার প্ল্যানে একটি ভবন তৈরি করার পরিকল্পনা আছে এবং আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এক ঢাকার অন্যান্য অফিস ইউনিট এসপি অফিস সহ সবাই আমরা ওই মাদ্রাসা ভবনেই বসবাস করছি বা ওখান থেকেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এমত অবস্থায় আমাদের একটি নারী ব্যারাক না থাকায় আমাদের একটি নারী ব্যারাক নির্মাণ করে দিলে আমরা খুবই উপকৃত হতাম। আমরা 6 মাস মৌলিক প্রশিক্ষণের পর থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে যোগদান করি। যোগদান করার পর শ্রম আইন সম্পর্কিত 14 দিনের একটি কোর্স করি। শ্রমিক অসন্তোষ হলে শ্রমিকদের কিভাবে তাদেরকে ভালোভাবে তাদের সাথে ডিল করতে হবে স্যার, আমরা এ সম্পর্কেও জ্ঞান অর্জন করি। স্যার, এই জন্য আপনাকে এবং সকলকেই ধন্যবাদ জানাই। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘ সময় ডিউটি করে থাকি স্যার। ডিউটি করতে যেয়ে আমরা বিভিন্ন সময় আহত হই এবং বিভিন্ন কারণে অসুস্থ হয়ে পড়ি। আমরা স্বাস্থ্য কমপ্লেক্স গ্রহণ করে থাকি এবং গুরুতর অসুস্থতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হয়। এতে আমাদের সময় ও দূরত্ব দুটোই ব্যয় হচ্ছে স্যার। এমত অবস্থায় সার্বিক দিক বিবেচনায় IP5 ময়মনসিংহ সহ প্রতিটি আইপিতে একজন MBBS ডাক্তার পদায়ন করলে আমরা সবাই উপকৃত হতাম স্যার। বিষয়টি বিবেচনার জন্য বিনীত অনুরোধ করছি স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।